আসসালামু আলাইকুম। আপনাদের কঠিন বাবুর্চি এমন একটা ডিমের রেসিপি নিয়ে আসছে, যা খেলে ডালের নাম ভুইল্লা যাইবো, বুঝছেননি? এখন আমি ৪ টা ডিম নিয়া নিছি। ৪ টা ডিম ভালো কইরা করে নিছি, বাইজ্জা নিছি শুধু লবণ দিয়া। আর এই ডিমগুলি কিন্তু দেশি হাঁসের ডিম ছিল। আর এইখানে আমি আলু দিয়ে উস্তাভাজি করতেছি। তারপরে এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া দিতেছি। তেল দিয়া পরে আমি ২-৩ টা এখানে পেঁয়াজ দিয়া দিতেছি। আপনারা দেখতেই পারছেন, সবাই বুঝবেন আমি তরকারিটা কেমনে রান্না করতেছি। তো পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া কইরা তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার কারণ হলো এই যে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা যেন ফুইট্টা ঠাস-টুস করে আমার হাতের মধ্যে না আসে। যেন আবার আমার হাতের মধ্যে ঠোসা না পইড়া যায়। তো আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়া তারপরে পাশের চুলার মধ্যে আমার আবার গরম পানি করা ছিল। তো গরম পানি দিয়ে দিলাম। দিয়া তারপরে কিন্তু আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়া, মরিচ দিয়া তারপরে কিন্তু আমি ভালোভাবে চুলার আগুনটা কমাইয়া আমি কষায় নিতেছি। কষায় নিয়ে এখন আমি চেক কইরা দেখবো আমার আলুগুলি আধা সিদ্ধ হইল কিনা। দেখেন, দেখতে কি লোভনীয় লাগতেছে আর কি সুন্দর লাগতেছে। তো মনে হলো আরো ২ মিনিট সিদ্ধ করা লাগবো। তো আমি আরেকটু ডেকে দিয়ে ২ মিনিটের মতো রান্না করে নিব। রান্না করার পরে এখন আমি যেই আমার ভেজে রাখা ডিমগুলি ছিল, সেই ডিমগুলি আমি দিয়ে দিতেছি। এই ডিমের তরকারিটা যে কি মজা! আপনারা যদি একবার আমার মতন করে এমন জোল করে ডিমটা ভুনা করে খান, তাইলে কিন্তু অনেক মজা পাইবেন। তো দিয়ে দিলাম টমেটোগুলি ছোট ছোট করে কাইটা দিলাম। কারণ তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোটা যদি ভালোভাবে সিদ্ধ হয় তো ঝোলের সাথে মিশে ঝোলটা অনেক মজা হবে। তো এই কারণেই আমি কিন্তু বলছিলাম আমার ডিম তরকারি খেলে ডালের নাম ভুইল্লা যাবো। কারণ ঝোলটা একটু বেশি রাখবো। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা। তো আমি আবার ধনিয়া পাতার পাগল। তো অল্প দিলে তো চলবো না। তো আমি আবারও কতগুলি ধনিয়া পাতা কাইট্টা শাকের মতন করে দিয়ে দিলাম। তা আমি যেহেতু ধনিয়া পাতার পাগল, তাই পাগলামিনি কইরা আরো বেশি করে দিয়া পরে এই রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।